সকালে লক্ষ্মী গণেশকে প্রণাম করে আমি আমার দিন শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তা বিশ্বকর্মা পুজোয় আমি সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। তা দেখো বন্ধুরা, উঠেই আগে জানলাগুলো আমি খুলে দিই। তা জানলাগুলো খুলতে এসেছি, কারণ জানালা না খুললে কেমন যেন দম বন্ধ লাগে। এই জানালাগুলো খুলে দিলাম। আর কি বলো তো, বেলাও হয়ে গেছে অনেকটা। তারপরে এবার এই ঘরে যা কাজ থাকে, একটু ঝাঁটফাট দেওয়া, পরিষ্কার করা, তা সেই ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কাল রাত্রে না শুতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, অনেকটাই দেরি। তা কাজ ছিল কিছু, সেলাইয়ের কাজও ছিল, তা বিভিন্ন কারণে এবার শুয়েছি অনেক রাত্রে তো। আর ঘুম থেকে উঠতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। আর বাড়িতে আমি আছি আর আমার ছেলে আছে, আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে। যাই হোক, একটু দেরি হয়ে গেছে। আর উঠে এবার ধরপড় লাগছে, মনে হচ্ছে কাজগুলো এবার কীভাবে সারবো। যাই হোক, কাজে লেগে পড়েছি, একটার পর একটা কাজগুলো এবার সেরে নিই বন্ধুরা। আর বিশ্বকর্মা পুজো আছে, দেখা যাক যদি কোথাও বেরোতে পারি। তা সেটা এখন ঠিক বলতে পারছি না, বেরোতে পারবো কি না। তারপরে ধরো জল ভরতে হবে, একটার পর একটা তো রয়েছে। আমার ছেলে আজকে বলছে, মা আমি দাঁড়াও, আমি জলগুলো ভরে দিচ্ছি। ও জলগুলো ভরে দিচ্ছে আর আমি জলগুলো সব সাইজ করে রাখছি। আর সকালে উঠে টেবিলটা পরিষ্কার করে নিলাম একদম দিয়ে, আর জলগুলো রেডি করে রাখছি। কী বলো তো, সামনের টেবিলে যদি একটু জল থাকে, যখন পিপাসা পায়, কাছে থাকে তো একটু নিয়ে খাওয়া যায়, তাই জলটা রেখে দিলাম। আর বেশ পরিষ্কার করে এরকম গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। থাক, এবার যার যখন জল পিপাসা পাবে এইখান থেকে নিয়ে খাবে। এরপর আবার যাই, এবার চা বসাবো, চা করে নিই বন্ধুরা। তা বন্ধুরা দেখো, আমি চা করে নিয়ে একদম রেডি করে চলে এসেছি। একদম চা আর বিস্কিট। এবার একটু কাজকর্ম সারা হলো, এবার বসে চা আর বিস্কিট খাবো, মা আর ছেলে একটু গল্প করতে করতে। তারপর আবার যে যার কাজে নিজেরা লেগে যাব। আর এই চা খেতে বসে একটু গল্পই হয়, একসাথে বসে গল্প করতে মজা লাগে। এই ছেলে আর আমি দুজনেই চা খেয়েছি। আর এখন দেখো 10টা বেজে গেছে জানো তো। আর এই সময় আমাদের দুধ দেওয়ার জন্য এই দুধ দাদা আসে। আমি দুধ দাদা বলি, ওর নাম আছে ভালো, তা আমি দুধ নিয়ে আসে বলে আমি ওকে দুধ দাদা বলি। আর আমি তো বহু বছরই এনার কাছ থেকে দুধ নিচ্ছি। আর দেখো গাড়িটা কত সুন্দর সাজিয়েছে, বিশ্বকর্মা পুজো তাই আজকে ভালো করে বাইককে পুজো করে আর মালা পরিয়ে সাজিয়েছে। আর বাইকের রূপও যেন ফিরে গেছে, কত সুন্দর লাগছে দেখো। তারপর দুধ নিয়ে নিলাম, আর দুধ নিয়ে এবার জামা কাপড়গুলো সব মেলতে এসেছি বারান্দায়। স্নান করাও হয়ে গেছে আমার। স্নান করে নিয়ে সব নাইটিগুলো ছিল সেগুলো বারান্দায় মেলে দিলাম। আর তাও এখন একটু দেখছি রোদ বেরিয়েছে, নাহলে তো আকাশ সবসময় চোখ বুজে আছে। তো যাই হোক, আশা করছি শুকিয়ে যাবে জিনিসগুলো।
আর হাওয়াও দিচ্ছে দেখছি। আর দেখো বন্ধুরা, তারপরে আমি একবার ছাদে এলাম। শরতের আকাশ, নীল আকাশ, আর আমার এত দেখতে ভালো লাগে, এই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নীল আকাশটা দেখছি, আর বেশ ভালোও লাগছে। আর এসেছি, দরকারই এসেছি, এই কাজটা প্রতিদিনেরই আমার কাজ। তা দেখো, এই যে মুড়ি নিয়ে এসেছি। কী বলো তো, আমি প্রতিদিনই একটু করে খাবার একটু দিই। ওই পাখি, পায়রা, কাক সব আসে তো, এগুলো থাকলে ওরা একটা একটা করে খায়, যার জন্য আমি এগুলো প্রতিদিনই দিয়ে যাই। আর এখন বন্ধুরা দেখো, তারপর এই যে আলু পোস্ত হয়েছে, আলু পোস্ত করে নিয়েছি। আর কী বলো তো, আমি না ভাতটা আজকে করিনি। আমাদেরও এই রান্না পুজো আছে, তা সেই জন্য সব কিছু রেখে দিয়েছি। এটা মাছের ঝাল, পোস্ত, তা সেই সবই খাওয়া হবে। অনেক কিছুই করতে হয়, আর আমি এখানে তেমন বিশেষ কিছু আজ করতে পারিনি। বাড়িতে সব কিছুই হচ্ছে, আর বাড়ি যাব বলেছিলাম, কিন্তু নিজের শরীরের জন্যও যেতে পারলাম না। ভীষণ কোমরে ব্যথা হয়েছে, মানে খ্যাঁচকার লেগে গেছে আর কি। তাও খুব কষ্ট করেই আস্তে আস্তে করে কাজগুলো করছি। আর দেখো, এখন দুপুর হয়ে গেছে, আর দেখো কেমন বৃষ্টি নেমে গেছে। দেখো, আমি বলছিলাম রোদ্দুর উঠেছে, আর এখন দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর দূরটা দেখো, ঠিক মনে হচ্ছে ঝাপসা ঝাপসা লাগছে। যাই হোক, বৃষ্টি রোদ মিলেই আমার দিকে চলতে হবে। তারপর খাওয়া দাওয়া সেরেছি, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি সন্ধ্যা দেখাচ্ছি। তা বন্ধুরা দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।